আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনারগাঁ স্টার ফ্লাওয়ার আসার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। আজকে আমরা পড়ব হচ্ছে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত। তাহলে পঞ্চম অধ্যায় থেকে পাঠ 1 মানে হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং পাঠ 2 হযরত ইউসুফ আলাইহিসসালাম, এই দুইটা পাঠ সম্পর্কে আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তার জন্য আজকে আমি আলোচনা করব হচ্ছে পাঠ 3 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ নিয়ে। তাহলে পাঠ 3-এর শুরুতেই আমি দেখতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত প্রাপ্তির পর মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তাহলে কবে শুরু করছে সেটা হবে নবুয়ত প্রাপ্তির পর। আর কোন নগরীতে? মক্কা নগরীতে। এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। মক্কার পরিবেশ দাওয়াতের অনুকূলে না থাকায় আল্লাহর নির্দেশে মক্কা হতে মদিনায় হিজরত করেন। তাহলে হিজরত করেন কোথায়? মদিনায়। আচ্ছা, হিজরত মানে কি জানেন? হিজরত মানে হচ্ছে ত্যাগ করা বা ছিন্ন করা। এই যে এখানটাতেই বলা আছে হিজরত ও দেশপ্রেম। এখানে কি প্রথমেই বলা আছে হিজরত অর্থ ত্যাগ করা বা ছিন্ন করা। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী ত্যাগ করে কোথায় গেলেন? মদিনাতে গেলেন। আমি যদি প্রশ্ন করি হিজরত অর্থ কী, তাহলে শুধু এই অর্থ দুইটা লিখলেই হবে। আর আমি যদি প্রশ্ন করি হিজরত কাকে বলে, তখন এই যে ইসলামী পরিভাষায় এখানে দেয়া আছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করে অন্যত্র গমন করা, সত্য ও ন্যায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে অন্য কোনো দেশ গমন করাই হচ্ছে হিজরত। তার মানে এখানে দেখেন কয়টা বিষয় আছে: আল্লাহর সন্তুষ্টি লাভ, ধর্মের নিরাপত্তা, সত্য ও ন্যায়, এইসব কারণগুলোর জন্য যদি আমি আমার বাসগৃহ ত্যাগ করে অন্যত্র যাই সেটা হবে হিজরত। আদারওয়াইজ হিজরত হবে না। আমি যদি কোনো কারণ ছাড়া এমনিতে আমি আমার বাসগৃহ ছেড়ে অন্য কোনো জায়গায় যাই, অন্যত্র যাই, সেটাকে কি আমি হিজরত বলতে পারবো না। তাহলে হিজরতের আরও একটি অর্থ রয়েছে, দেখেন শরীয়তে হচ্ছে নিষিদ্ধ কাজ ত্যাগ করাও কি হিজরতের মধ্যে পড়ে। মক্কা নগরীতে, তাহলে এই যে মক্কা নগরী থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে হিজরত করলো, এখানে সেই ঘটনাটাই বলবো যে কেন মক্কা নগরী থেকে হচ্ছে মদিনাতে হিজরত করলেন। তাহলে দেখেন এখানে আছে মক্কা নগরীতে কি ইসলামের কাজ যখন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলো কি, যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, সেটা কি দিন দিন বৃদ্ধি পেতে থাকলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফিররা কি নিল? সিদ্ধান্ত নিল। সে সময় কি করলো আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি ঘরে অবরোধ করলো। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এই যে কাফিররা যে সিদ্ধান্তগুলো নিল এবং যে অবরোধ করবে, এসব কথা কি আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তখন আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আমানতের যে সম্পদগুলো ছিল, বিভিন্ন মানুষ যে আমানত রাখতো, সেই সম্পদগুলো আলী রাদিয়াল্লাহু ইসলামকে দিলেন এবং স্ত্রীয় বিছানা মানে কি নিজের বিছানা ত্যাগ করে আবু বকর রাদিয়াল্লাহু ইসলামকে সঙ্গে করে কাফিরদের চোখে এড়িয়ে মদিনার দিকে রওনা দিলেন। কথাটা কি বুঝতে পারছেন? এখানে দেখেন কতগুলো ছোট প্রশ্ন আছে। কে এই যে কাফিরদের যে সিদ্ধান্ত নিয়েছে, কে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন? এটা হচ্ছে আল্লাহ তাআলা। তারপরে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমানতগুলো রক্ষিত ছিল, সেটা হচ্ছে কার কাছে বুঝিয়ে দিলেন? আলী রাদিয়াল্লাহু ইসলামের কাছে। আর কার সাথে রওনা দিলেন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের সাথে। আর কোথায় রওনা দিলেন হচ্ছে মদিনার দিকে। এখানে কিন্তু অনেকগুলো ছোট প্রশ্ন আছে। এবার কি বুঝতে পারলেন হিজরতের মেন কারণটা কি? তবে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত দাড়ি দেখে লজ্জিত হলো। মানে যখন তারা এসে দেখলো যে এই বিছানাতে কে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন কি তারা খুব রাগান্বিত হলো। কিন্তু এই যে আমানতদারি যে রেখে গেল আমানতের সম্পদগুলো, এটা দেখে কি তারা লজ্জিত হলো। যাকে শত্রু ভেবে হত্যার জন্য প্রচেষ্টা চালাইছে, সেই মানুষটা কি এত মহান ও উদার, তারা কি কখনো এটা চিন্তাও করতে পারেনি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু ইসলামকে নিয়ে শাওর পর্বতের গুহায় আশ্রয় নিলেন। তাহলে কোন পর্বতের গুহায় আশ্রয় নিলেন? শাওর পর্বতের গুহায়। এদিকে কাফিররাও তাদের খুঁজতে গুহার মুখ পর্যন্ত এসে পড়ল।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা থেকে খুব বিচলিত হয়ে পড়লেন। কিন্তু তখন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। পরিশেষে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1622 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর মদিনায় পৌঁছালেন। এটা একটা ছোট প্রশ্ন। মদিনার সর্বস্তরের লোক তাকে কি সাদরে গ্রহণ করে নিল। তাহলে হিজরতের মেইন উদ্দেশ্যটা তো এখানে বুঝতে পারছেন। আমি যদি এরকম প্রশ্ন করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কা হতে মদিনায় হিজরত করলেন, ব্যাখ্যা করো, তখন কি এটা সুন্দর করে গুছিয়ে লিখবেন। দেখেন তারপরে কি হলো, মক্কার কাফিরা যতই নির্যাতন করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সব নির্যাতনই সহ্য করে নিয়েছিল। তিনি দেশ সাথীদের কি সাথে নিয়ে হিজরত করলেও প্রিয় জন্মভূমির মায়াকে তিনি ত্যাগ করতে পারেনি। আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ আসার ফলেই কিন্তু উনি কি নিজের দেশ ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। তিনি জন্মভূমি ছেড়ে যাওয়ার সময় কি মক্কাকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, তুমি আল্লাহর সর্বত্র ভূখণ্ড এবং আল্লাহর দৃষ্টিতে সর্বাপেক্ষা প্রিয় ভূমি। আমাকে এখান থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া না হলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। দেখছেন, তাহলে এটা কি একটা দেশপ্রেম ফুটে উঠছে না? উনি যখন ত্যাগ করে যাচ্ছে বারবার কি নিজের দেশের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। তারপরে এখানে তো বোঝানো হলোই। তারপর আছে হচ্ছে দেখেন মদিনা সনদ। হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কি রাষ্ট্র? আদর্শ রাষ্ট্র। তাহলে এই যে রাষ্ট্র যে তিনি প্রতিষ্ঠা করলেন, এই কার্যক্রমগুলো কি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি উনি কিছু উদ্যোগ গ্রহণ করলেন। এই উদ্যোগগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে মদিনা সনদ, হচ্ছে কি উল্লেখযোগ্য। তাহলে মদিনা সনদ কি, এতে কি তিনি ধর্ম, বর্ণ, গোত্র, তারপর হচ্ছে বিভেদ নিরসন, মানে কিভাবে সব কিছু নীতিমালা, এক কথায় শেষ মদিনা সনদ মানে হচ্ছে নীতিমালাগুলো, যে কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে। এখানে কি সব নিয়ম কানুনগুলো উল্লেখ করা আছে, যা মদিনা সনদ নামে খ্যাত। এটি কি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। কি আমাদের দেশে সংবিধান আছে না? আমাদের দেশে কিভাবে কোন কাজটা কী হবে না হবে সব কিছু কি উল্লেখ থাকে না? প্রত্যেকটা দেশেরই সংবিধান থাকে। তাহলে এই যে মদিনাতে তো হিজরতের পরে কি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে না? মদিনায় গিয়ে এই মদিনাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই মদিনা সনদটা করা হয়। এখানে কি সব নিয়ম নীতিমালাগুলো উল্লেখ করা হয়। ঠিক আছে, তাহলে দেখেন মদিনা সনদের ধারাসমূহ। তার মানে আমি মাত্রই কিন্তু বললাম কিভাবে সব কিছু পরিচালিত হবে সেই সম্পর্কেই কি মদিনা সনদে উল্লেখ করা ছিল। তাহলে দেখেন মদিনা সনদের ধারাগুলোর মধ্যে সনদে মোট হচ্ছে 47টি ধারা, মতান্তরে হচ্ছে 50টি, অনেকে বলে 47টি, অনেকে বলে 50টি। তাহলে এখানে দেখেন মাত্র 8টি ধারা সম্পর্কে বলা হয়েছে, সবগুলো কি বলেনি। তাহলে সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহকে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে, মানে কি যারা যারা এই সনদে স্বাক্ষর করবে তারা কি একটা জাতিতে গঠিত হবে। সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কারো উপর যদি বাইরের শত্রু আক্রমণ করে তবে সকল সম্প্রদায় মিলে শত্রুকে কি করবে? প্রতিহত করবে। কথাগুলো কি বুঝতে পারতেছেন? তাহলে এখানে 8টা মদিনা সনদের ধারা আছে, এগুলো একটু পড়ে নেবেন। পরীক্ষার সময় এরকম থাকতে পারে যে মদিনা সনদের কয়েকটি ধারা উল্লেখ করো। তারপর দেখেন 6 নম্বরটা আমি এবার বলি, অসহায় দুর্বল অত্যাচারিতকে সর্বতোভাবে সাহায্য ও সহযোগিতা করতে হবে। ঠিক আছে, তাহলে এই 8টা ধারা একটু বাসায় একটু পড়ে নেবেন। এবার দেখেন মদিনা সনদের গুরুত্ব। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনা সনদগুলো যে উল্লেখ করলো কিভাবে কি হবে, এটার গুরুত্বটা আসলে কি, এটা করার ফলে কি সুবিধা হচ্ছে। দেখেন ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই সনদের ফলে মদিনার লোকজনের মাঝে কি হিংসা, বিদ্বেষ ও কোলাহলের অবসান হলো, তারা ঐক্যবদ্ধ হলো। তাহলে আপনারা হচ্ছে মদিনা সনদের গুরুত্বগুলো 1, 2 দিয়ে লিখবেন। তাহলে 1 নাম্বারটা হবে হচ্ছে হিংসা, বিদ্বেষ ও কলহের অবসান হলো। 2 নাম্বারে লিখবেন তারা ঐক্যবদ্ধ হলো। 3 নাম্বার ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলের প্রাপ্যাধিকার প্রতিষ্ঠিত হলো। মুসলমান ও অমুসলিমদের মাঝে এক উদার সম্প্রীতি স্থাপিত হলো। ঠিক আছে, এগুলো হচ্ছে 1, 2 দিয়ে লিখবেন, আমি পরীক্ষাতে যদি প্রশ্নতে দেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা বৃদ্ধি, বুদ্ধিমত্তার পরিচয় সহ কি ইসলাম প্রসারের কাজ আরও বেশি বেগবান হলো। তার মানে কি সবাই দেখলো তার কি ক্ষমতাও বৃদ্ধি পেলো, কারণ উনি কি রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করতে হচ্ছে। আবার যে উনি এত বুদ্ধিমান সেটাও কি সবাই বুঝতে পারলো। সেজন্য কি আমাদের ইসলামের জন্য সেটা কি একটা পজিটিভ দিক।
নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি কি গড়ে উঠল রাজনৈতিক ঐক্য ও গোড়াপত্তন হলো একটি শান্তিময় ইসলামী রাষ্ট্রের। তাহলে শান্তিময় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে কিসের মাধ্যমে? মদিনা সনদের মাধ্যমে। মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও সুশাসন। দেখেন, মদিনা সনদের ফলে মুসলমানরাই কি সবচেয়ে বেশি লাভবান হয়েছিল। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন, এটা কি বারবারই পরীক্ষাতে দেখা যায় যে আসে, যে কারা বেশি লাভবান হয়েছিল? মুসলমানরা। মদিনায় প্রতিষ্ঠিত হলো একটি স্বাধীন সার্বভৌমত্ব ইসলামী রাষ্ট্র, ফলে মুসলমানগণ কি বিনা বাধায় সকল ইসলামী বিধিবিধান পালন করার সুযোগ পেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সুশাসন প্রতিষ্ঠা করলেন। দেখেন, তার সুশাসনে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো কী ছিল? তাহলে এরা কী হবে? এই প্রশ্নটা হবে উল্লেখযোগ্য পদক্ষেপগুলো। 1 নম্বরে আছে আইনের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, এ বিষয়টি কি প্রতিষ্ঠা করা হলো। ধর্ম, বর্ণ, গোত্রভেদে সকল নাগরিকের প্রতি কি সুবিচার করা হলো। মুসলমানদের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো। সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা হলো। তারপরে কি মজলিসে শুরা বা পরামর্শ পরিষদ গঠন করা হলো। ভালো কাজে একে অন্যের সহযোগিতা করা ও অন্যায় কাজ হতে বিরত রাখা। তাহলে এই কাজগুলো কেন করা হলো? দেখেন, তাতে কি সুবিধা হচ্ছে না? মানুষ যে কাজগুলো হলো তাতে কি তাহলে এখানে আরেকটা আছে হুদাইবিয়ার সন্ধি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা। এটা আমি কালকে আলোচনা করব। বাড়ি কাজ হচ্ছে যতটুকু পড়াইছি এখান থেকে 20টা ছোট প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।